তাহলে এই যে এইটা থেকে এটা কি করে হলো আমরা এখানে একবার দেখে নিব, তারপরে অঙ্ক করা শুরু করব। তাহলে চলো দেখি, এখানে x প্লাস a একটা রাশি এবং x প্লাস b একটা রাশি, এই দুটোকে যদি আমরা সাধারণ নিয়মে গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এই রাশিটাকে আমরা দুবার লিখব, x প্লাস a, আবার একটু দূরে x প্লাস a, এবং দ্বিতীয় রাশিটার প্রথম সংখ্যাটাকে আমরা সামনে দিব আর পরেরটাকে প্লাস বি কে এখানে লিখব। তাহলে দেখো এই ব্র্যাকেটের সামনে যেটা আছে সেটা গুণ আকারে আছে, তাহলে x এর সঙ্গে x এর গুণ করলে হয় x স্কোয়ার প্লাস ax। আবার এই রাশিটার সঙ্গে সামনে b আছে, তাহলে bটা ভিতরের সঙ্গে গুণ আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস bx। আবার a এর আগে প্লাস আছে, b এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস ab। এখানে দেখো দু জায়গাতে x আছে, তাহলে x কমন যাবে, তাহলে x স্কোয়ার প্লাস a আর b কে যদি ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে বাইরে কি কমন আসছে, x প্লাস ab। দেখো এই সূত্রটা এবং এর উত্তর সেম এসছে, তাহলে আমাদেরকে অতিরিক্ত 3 লাইন কিন্তু করতেই হচ্ছে। তাহলে আমরা কি করব, ডাইরেক্ট ফর্মুলায় বসালে কি আমরাকে অতিরিক্ত 3 লাইন করতে হবে না, ডাইরেক্ট অ্যান্সার আসবে। তাহলে চলো আমরা কি করব, এই যে 1 নম্বর অঙ্ক আছে x প্লাস 7 আর x প্লাস 1, এটাকে আমরা এই ফর্মুলায় বসাবো। তাহলে দেখো প্রথমে x স্কয়ার করেছে, মানে এই যে প্রথম রাশি দুটো আছে তাহলে x এর উপরে ঘিরে একে স্কয়ার করেছে, এরপর প্লাসের ফর্মুলা প্লাস লিখবো, তারপর ab বলতে এই শেষের দুটো রাশিকে বোঝায়, শেষের দুটো সংখ্যাকে বোঝায়। তাহলে এখানে শেষে কি আছে, 7 আর প্লাস 1, প্লাস 7 প্লাস 1, তাহলে আমরা এটা প্লাস 7 কে আর প্লাস 1 কে আমরা ব্র্যাকেটে লিখতে পারি আর ইনটু আকারে এই x কে লিখবো প্লাস দিয়ে, যেহেতু প্লাসের ফর্মুলা ab, তাহলে লাস্টে 7 আর 1 এর কি আছে, পাশাপাশি গুণ আছে, তাহলে 7 ইনটু 1 সমান সমান আমরা কি করব, x এর স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস 7, দেখো এই ব্র্যাকেটের ভিতরে x এর কি আছে, গুণ আছে, তাহলে 7 এর সঙ্গে x এর গুণ, তাহলে প্লাস 7x প্লাস 7x, আবার এই প্লাস আর ভিতরে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 1x, তাহলে 1x প্লাস 7 আর 1 এ গুণ করলে 7 থেকে 7। তাহলে এখান থেকে দেখো দুটোই x বেরিয়েছে, তাহলে x স্কয়ার প্লাস 7 আর প্লাস 1x দুটোই প্লাস, তার মানে যোগ হবে, বড় চিহ্ন প্লাস বসিয়ে 7x আর 1x মিলে হচ্ছে 8x প্লাস 7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর আমরা দ্বিতীয়টা দেখব, দ্বিতীয়টায় তোমাদের সহজ হয়ে যাবে অঙ্কটা। এরপরে দ্বিতীয়টা দেখো আমরা ঠিক এই অবেদের ফর্মুলায় সাজাবো। তাহলে দেখো এখানে x আছে, তাহলে x এর উপরে কি করব, পাওয়ার স্কয়ার করব, পাওয়ার 2 করব, এরপরে প্লাস আছে প্লাস লিখবো, কিন্তু এখানে দেখো -8 এবং -2 আছে, তাহলে এখানে দুটো আলাদা চিহ্ন আছে, তাহলে আমরা কি করব, দ্বিতীয় ব্র্যাকেট লিখবো, -8 কে ফার্স্ট ব্র্যাকেটে ঘিরবো, মাঝখানে কি আছে প্লাস, প্লাস লিখবো, আর -b কে আরেকটা ব্র্যাকেটে ঘিরবো, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর x কে ইনটু আকারে লিখবো, লাস্টে প্লাস দিয়ে কি লিখবো, a আর b, তাহলে ab -8 আর -2 কে আমরা ব্র্যাকেটে লিখবো গুণ আকারে -2 সমান সমান x স্কয়ার। আর এখানে দেখো আমরা ব্র্যাকেটের বাইরে প্লাস কে প্লাসই রাখছি, এখানে দেখো -8 আছে আর প্লাস মাইনাসে -2 আছে ইনটু x প্লাস, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয় আর বাইরের প্লাসের সঙ্গে গুণ করলে প্লাসই হয়, 8 দুগুণী 16। এরপর আমরা কি করব, x স্কয়ার প্লাস রাখছি -8 এর সঙ্গে x এর গুণ, তাহলে আবার এটা আমরা একটা কাজ করতে পারি, এই ভিতরে দুটোকে যোগ করে দিতে হবে, কারণ দুটোই একই চিহ্ন আছে, তাহলে কত হচ্ছে, ব্র্যাকেটের ভিতরে মাইনাস মাইনাসে প্লাস 8 দিয়ে 10 আর বড় চিহ্ন মাইনাস ইনটু x প্লাস 16। তাহলে দেখো x স্কয়ার প্লাস আর মাইনাসে মাইনাস 10x প্লাস 16, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে দেখো x প্লাস 9 এবং x প্লাস 6 আছে, তাহলে ঠিক এই ফর্মুলা আবার সাজাবো। তাহলে প্রথমে কি আছে, x আর a আর b আছে কি 9 এবং 6, তাহলে x এর উপরে স্কয়ার প্লাসের ফর্মুলায় আমরা লিখবো, তাহলে প্লাস, আর এখানে দেখো প্লাস 9 প্লাস 6 আছে, তাহলে এটাকে ডাইরেক্ট ব্র্যাকেটে লিখতে পারি, প্লাস 9 প্লাস 6 ইনটু এই x কে লিখবো পাশে, এবং প্লাসের ফর্মুলা কি আছে, ab কত, 9 এবং 6 এর গুণ, তাহলে 9 ইনটু 6। যদি মাইনাস থাকে তাহলে চিহ্নগুলোকে আমাকে বসিয়ে লিখতে হবে,
এটা যেহেতু প্লাস আছে তাই আমরা চিহ্ন বসালাম, তাহলে x এর স্কয়ার কি x স্কয়ার প্লাস 9x প্লাস প্লাস গুণ করলে প্লাস 6x আর প্লাস 6 9 54। তাহলে এটা আমরা যদি যোগ বিয়োগ করি কি দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 9x আর 6x মিলে হচ্ছে 15x প্লাস 54। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এরপরে দেখো লেখা আছে 2x প্লাস 1 এবং 2x মাইনাস 1। তাহলে প্রথম রাশি আমরা 2x কে ব্র্যাকেটে ঘিরে স্কয়ার দিব, তারপরে a আর b দু জায়গাতে দেখো একটা প্লাস 1 একটা মাইনাস 1, তাহলে a এর মান কিন্তু প্লাস 1 আর b এর মান মাইনাস 1। তাহলে আমরা প্লাসের পরিবর্তে প্লাস দিব, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট দিব কারণ দুটো সংখ্যার মান আলাদা আছে, প্লাস আছে একটা মাইনাস আছে একটা। তাহলে প্লাস 1 কে ব্র্যাকেটে লিখবো আর মাঝখানে প্লাস দিব, তারপর মাইনাস 1 কে ব্র্যাকেটে লিখবো, দ্বিতীয় ব্র্যাকেটে ঘিরবো আর এখানে 2x আছে 2x কে ইনটু আকারে লিখবো। তারপরে এখানে প্লাস ab আছে, তাহলে ab কি লিখবো না a লিখবো প্লাস 1 ইনটু মাইনাস 1। তাহলে সমান সমান দিয়ে কি করব আমরা 2 এর স্কয়ার 4 x এর স্কয়ার x স্কয়ার প্লাস, তাহলে এখানে দেখো এটা যদি আমরা মাইনাস করি তাহলে কি দাঁড়াচ্ছে না ব্র্যাকেটের মধ্যে দাঁড়াচ্ছে 1 আর প্লাস মাইনাসে মাইনাস 1 আর এখানে ব্র্যাকেটের বাইরে দাঁড়াচ্ছে 2x প্লাস এখানে কি দাঁড়াচ্ছে প্লাস মাইনাসে মাইনাস আর বাইরে প্লাসে গুণ করলে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1। এবার এখানে কি হচ্ছে দেখো মাইনাস 1 প্লাস 1 আর মাইনাস 1 কেটে যাচ্ছে, তো আমরা এটা পরে কাটবো, আগে এটা গুণ করব। তাহলে 4x স্কয়ার প্লাস 1 এর সঙ্গে 2x গুণ করলে প্লাস 1 আর প্লাস 2x গুণ করলে 2x হচ্ছে, 1 দিয়ে 2x কে গুণ করলে 2x হয়, আবার প্লাস মাইনাসে কি হয় মাইনাস 2x আর লাস্টে কি থাকছে মাইনাস 1। তাহলে দেখো প্লাস 2x আর মাইনাস 2x বাদ চলে যাচ্ছে, কিছু থাকছে না, তাহলে থাকছে 4x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা তো 5 নম্বর অঙ্কটা, এখানে কি আছে xy মাইনাস 4 আর এখানে আছে xy প্লাস 2, তাহলে a আছে মাইনাস 4 আর b আছে প্লাস 2। তাহলে আমরা কি করব এই xy এর উপরে স্কয়ার দিব, তারপরে কি লিখব প্লাসের ফর্মুলা প্লাস দিব। এবার দেখো একটা মাইনাস চলে আসছে একটা প্লাস চলে আসছে, তাহলে এটাকে আমরা দ্বিতীয় ব্র্যাকেটে ঘিরবো, এটাকে প্রথমে লিখব -4 আর মাঝখানে লিখব প্লাস এই প্লাসের ফর্মুলা এবং b কত আছে +2 ব্র্যাকেটে ঘিরবো, দ্বিতীয় ব্র্যাকেট দিব এবং প্রথমে কি রাশি আছে না xy কে এখানে লিখব ইনটু আকারে, তারপর প্লাস দিব, তারপর -4 ইনটু +2 এটাকে এভাবে লিখব। তাহলে আমরা কি লিখব এবার সমান x এর স্কয়ার y এর স্কয়ার x স্কয়ার y স্কয়ার। এবার এটা দেখো প্লাস আর মাইনাস 4 আছে, তাহলে প্লাস মাইনাস 4xy, তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস 4xy, আবার এটা কি প্লাসে প্লাসে প্লাস xy, তাহলে প্লাস x 2 আছে তাহলে 2xy আর এখানে কি আছে দেখো প্লাস মাইনাসে মাইনাস, দেখো মাইনাস আর প্লাস দুটো আছে এখানে, তাহলে মাইনাস 4 দুগুণে 8 আবার বাইরে আছে প্লাস, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস হচ্ছে 8 হচ্ছে মাইনাস 8 হচ্ছে। তাহলে আমরা সমান দিব, তাহলে এখান থেকে দেখো 4xy আর 2xy এটা মাইনাস হচ্ছে বিয়োগ হচ্ছে, তাহলে x স্কয়ার y স্কয়ার বড় হচ্ছে 4 তাহলে মাইনাস চিহ্ন বসবে আর 4x y থেকে 2xy বাদ দিলে 2xy থাকে আর মাইনাস 8। এটা হচ্ছে আমাদের आंसर। এরপরে 6 নম্বর অঙ্কটা দেখো, a আছে +5 b আছে -4, তাহলে আমরা কি করব a স্কয়ারের উপরে আবার স্কয়ার প্লাসের ফর্মুলায় লিখব প্লাস, তাহলে a আর b কিন্তু আলাদা চিহ্ন আছে, তাহলে দ্বিতীয় বন্ধনীতে লিখব এটা লিখব +5 মাঝখানে প্লাস -4 ইনটু কত লিখব a স্কয়ার, তারপরে প্লাস আছে ab বলতে +5 ইনটু -4 ব্র্যাকেট ক্লোজ, তাহলে কি লিখব এটা a স্কয়ার আর স্কয়ার
এ স্কোয়ারের উপর আবার স্কোয়ার আছে, তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস, দেখো এখানে প্লাসে প্লাসে প্লাস প্লাস 5a স্কোয়ার, 5a স্কোয়ার, আর এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাসে -4 আর বাইরে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে -4a স্কোয়ার, আর এটা কি প্লাস প্লাস মাইনাসে -4 পাচ্ছে 20, তাহলে এখান থেকে কি হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, তাহলে a টু দি পাওয়ার 4, তাহলে প্লাস 5a স্কয়ার থেকে -4a স্কয়ার বাদ দিলে প্লাস 1a স্কয়ার থাকে আর -20 থাকে। এই হচ্ছে আমাদের অভেদের অঙ্ক। আশা করি তোমরা এই অভেদগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো ভিডিওটা আবার গোড়া থেকে পুরো দেখবে, তাহলে পুরো বুঝে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সঙ্গে সাথে থাকো। থ্যাংক ইউ।